লাইফ কিউর ফাউন্ডেশন ও ক্যাবিংয়ে কক্কা সামানি নসরাই শাখা লাইফ কিউর ফাউন্ডেশন বুগ্রানো খবর স্টাফতেই কুপনি শাখায় মানি মাফা সং প্রীতম শিল্ন সেন্টার বিশিংপুত খ্লায়ুহিনী যে কক্ষে মানি প্রীতম শিলি মুমা আমনো তাতালকিনি শাখা সেন্টারনি সমং তাংনাই রক সেন্টারনি মুং হাইমিয়া খ্লাই ব্ল্যাকমেল খ্লাইনা বাগৈ ও সমং খ্লাইগাহিনী শাখা অমনতই প্রীতমনি বুমানো ক্যাবিংয়ে কেরংনি লামো হিমনাই নতুন নগরনি লাইফ কিউর ফাউন্ডেশননি সমং তাংনাই রক হিনি কক্তমা থুমনাই রকনি বসকাঙ্গো শাখা না না তার কোনো মারধর করে ছিল না। আমি চাইছি আজকাল এমন চারমান হইব, তার কোনো প্যারেন্টস আয় না। আমি যে এতদিন আছি একদিনও দেখছি না যে আছে ফোন করাও তার দিল্লি, কিন্তু আয় না, তার প্যারেন্টস কেউ আয় না। এই যে আরেকটা ছেলে আছে, আমরা একটা পেশেন্ট পাইছিলাম আজকের থেকে 5 মাস আগে, ঠিক আছে। তো তাইনে আইসে তাইনে সেদিন আইসে আমরা আইডি প্রুফটা দিতে, তো আমরা ভিডিও বানিয়ে রাখছিলাম তাইনে যে তাইনে ছেলেরা দিয়ে গেছে। তো তাইনে দীর্ঘদিন ধরে ফোন করি, তাইনে আসে না, কোনো আইডি কার্ড দেয় না, কিচ্ছু দেয় না। ছেলেরা দিয়ে গেছে না, আয়ে একদিন আয়ে গেছে আরেকজন, এরপর আরেকদিন একজন আইসে, বাস এতটুকুই। তারপর তাইনে ফোন করি, তো তাইনে আইতেই পারতেছে না। তাইনে এই আজকে এই প্রবলেম, কালকে এই প্রবলেম, তো আমরা কতদিন মতো প্রবলেমটা ফেস করি। যদি কিচ্ছু হয় একটা ছেলে, তো সম্পূর্ণ দায়িত্ব আমরা উপরে আয়। কে আইতে চাইছেন? এই তাইনের মা। কার মা? প্রীতম শীলের মা। আচ্ছা জি, ও তো আমরা এরপরে হেরে একটা সন্তান পাশে মাসির বাড়ি আছে, মাসির বাড়িতে নেওয়া যাওয়ার পর মাসিও রাখতে রাজি না, আমার বাড়ি দিয়ে না, আমারও বাড়িতে তো প্রবলেম হইব অনেক কিছু। তো আমি সে একটা বাড়ি তো দেন, আমরা যেত হের দিয়ে যেত, হের বোনের বাড়ি দিয়েছি। বোনের বাড়ি দেওয়ার পর আমরা থানা এনসিডি থানাতে গিয়েছি, রিসিভিং নিয়ে এসেছি যে হেরে দিয়ে এসেছি ঠিকভাবে। তো তারা একটা রিসিভিং নিয়েছে, রিসিভিং দেওয়ার পর কোনো কিছু না। আজকে 8 দিন পর তাই হঠাৎ করে ফোন করছে আমার কাছে, তাই ছেলে নাকি আমরা মার দূর করছি, তাই ছেলে হসপিটাল ভর্তি। তো আমরা যেটা জানিও না, থানাতে গেছি, থানাতে আমরা জায়গায় আমরা গেছি, কারণ আমরা কোনো কিছু করছি, থানাতে গেছি। যাওয়ার পর এরপর দিন আবার ফোন করছে, তোমরা আইও না, এসে আমরা তো যাইতেছি, তাই লোক দেখা করতেছি, থানাতে যাইতেছি। তো তারপর একদিন হঠাৎ করে নিউজে দেখলাম কি না, আমরা এখান থেকে একটা এলিগেশন আসে। তো এলিগেশন আসে যে, তো আমার তো একটা মানবতা আছে, আগে হেরে দেখার দরকার, তারপর কি হইব, লড়াই করবো, এটালো পরে। বাট একটা মানবতা হিসেবে আমরা গেলাম, হেরে কিছু টাকা দিয়েছি। তো গতকালকেও আমরা মানবতা হিসেবে কালকেও দিয়ে এলাম। তো তাই দেখতেছি দিন বা দিন তাই শুধু আমাদের টাকা 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 করতেছে। আমার কাছে প্রীতম শীলের মা, আমার কাছে অডিও প্রুফও আছে। তাই যে ফোন করে, তো তাই নাকি হঠাৎ করে আয়ো, অক্ষণে গেলে অক্ষণে যাইতে না গেলে আমরা থানাত ফোন করতেছি। তো আমি ভাবলাম কি না, যাতে সত্য জিনিসটা আমার তো ফাইট করতে লাগবে। আর মিথ্যার কতদিন আসছিলাম, তাই একটা মিথ্যা হতে হয়েছে, তাই আজকে আমার লোক কালকে আরেকজন লোক করবো। তার লিগে আমরা আজকে গার্জিয়ান তারা আছে জিনিসটা যে আমরা এবারকার তারাতে জিজ্ঞাসা করে দেন এখানে কীভাবে পরিচালনা হয়। যদি আপনারা বিশ্বাস না হয়, আমি পেশেন্ট পর্যন্ত আপনারা কথা কোয়ামু, আপনারা আমি এতরকম নিজ যেটা হয় এটাই করি। অভিযোগ করা হয়েছিল ওই ছেলেটার উপরে মারধর করেছে এবং সেই অভিযোগ বিশ্রী কথায় তার মাকে নিয়ে গালিগালাজ করেছে, এরকম একটা বিষয় অভিযোগ আছে তার মা। এটা কি ঠিক নেই? ওই বিষয়টা কি না, সম্পূর্ণ মিত্র। আমরা ভিতরে ইভেন কি আমরা ভিতরে একটা রুলস আছে যে মুখ ভাষা করতে পারতো না, কোনো বিশ্রী গালাগাল করতে পারতো না কি। তো তারপর যদি দেখেন এখন তো যেমন আমরা দেখলাম নিউজের মধ্যে প্যানে দিয়ে দিছে, তো আমরা তো আর জানি না, কারণ আমরা সৎপথে আছি। তার লিগে আজকে যত গার্জেন আছে সব গার্জেনগুলো আইসে এবার আপনারা আমরা তো দেখেন আমি কমান ভালো এবার 10 জনের যে সময় করবো এই সময় আপনারা বুঝতে পারবেন যে আসল লোকটা কে ভালো কে খারাপ। আচ্ছা, কত টাকা করে পার মান্থ দেওয়া হবে বলে মানে আপনারা দিয়ে দিয়েছেন? 7,000। আচ্ছা, কত টাকা দিয়েছে এবং একবার শুধু 5,000 টাকা দিয়েছে আমাকে, 5,500 টাকা দিয়েছে। কয় মাস রেখেছিল? 5 মাস। কবে নাগাদ দিয়ে বাড়িতে দিয়েছিল? মানে এটা মাসের 22 তারিখ, আর ওকে বাড়িতে ছেড়া হয়েছে না আগের মাসের 22 তারিখ। এপ্রিলের 22 তারিখ পরে আপনাদের এই অভিযোগটা আনলো? 30 তারিখ, 8 দিন পর। উনি কি কই এখানে নিয়ে আসে ছেলেটাকে? কইছে আমার ছেলে অ্যালকোহলিক, একটু নেশা টেশা করে, আমার একটু আমার কাছে ভিডিও আছে, নেশা করে। তো আমরা তোমরা সেন্টারটা খবর পাইছি খুব ভালো, নতুন খুলছো, আমি তোমরা দিয়ে গেলাম, আমরা ছেলেরাও ভালো মতো ট্রিটমেন্ট করা। তো আমাকে ট্রিটমেন্ট তো অবভিয়াসলি আপনি দিয়ে গেছেন, আমরা ট্রিটমেন্ট তো করাম। বাট এরপর থেকে তাই আর যোগাযোগ নেই, তাই কন্টিনিউ ব্যাক কল করা হয়েছে, কল করে তাই আমি হসপিটালে আসি, হসপিটালে আমি ভর্তি, এ না সে না, তাই বিভিন্ন রকম। আমার লাস্ট দিন আমরা হেরে লাস্ট বলতে আমরা আবার ডাক্তার দেখাই নিয়ে এসি। যদি হেরে মারতাম আপনারা নিজে করেন, যদি আমি কারণে আমার কেউ মারে। আমরা 3,500 টাকা দিয়ে এসেছি। তারপরে 3,500 টাকা কি বাবদ দিয়েছেন? এটা হাতে দিয়েছি, ওনাকে ক্যাশ বাবদে দিয়েছি। মানে কেন দিয়েছিলেন? ওনাকে ছেলের চিকিৎসা ফলটল করার জন্য, আপাতত ওষুধপত্র কেনার জন্য। কারণ মানবতা হিসাবে আমরা দিয়ে এসেছি। তখন দেখা গেল উনি বলছে যে আমাদেরকে এই টাকা দিয়ে আমাদের কি হবে। আমি দিদি আপনি একটা কাম করেন, আপনি একটু ধৈর্য ধরেন, যদি আমাদের কিছু ব্যস্ত দরকার হলে আমরা বাইরে গিয়ে চিকিৎসা করাবো। ঘটনাটা কি হয়েছে কি না হয়েছে আমি তো জানি না,
আপনি 8 দিন পর আইছেন, আর একটা ছেলের যদি ফ্র্যাকচার হয় তাহলে যে সঙ্গে আমরা দিয়েছি সম্পূর্ণ সুস্থ, যার ভিডিও ফুটেজ টুটেজ সহ আমাদের কাছে সব আছে। হ্যাঁ, তো আমরা যে সঙ্গে দিয়েছি 8 দিন পর কেমনে হয়, 8 দিন পর কেমনে আপনারা ভর্তি করেছেন কবে 30 তারিখ, তাহলে 8 দিন অবধি ছেলেটা কেমনে রয়েছে, 8 দিন অবধি ছেলেটা কেমনে রয়েছে আমরা দিয়েছিলাম। কেউ আয় না এর বাড়ি থেকে আমি 5 মাস বলেছি, ধরে। আমরা তাকে 20 তারিখ আমরা লাস্ট ফোন করছি ওনারে, 20 তারিখ ওনারে ফোন করছি। আমি কই দিদি আপনি তো আজকে বহুত মাস হয়েছে আপনার ছেলের সাথে কোনো যোগাযোগ নাই, হ্যাঁ শারীরিক অবস্থা হিমোগ্লোবিন কম আছে, ডাক্তারে কিছু টেস্ট লেখছে, এটাকে আপনি আয়া দেখতে লাগবো, হয় আমার অক্ষণ আইতে পারতাম না, তোমরা পারলে সালা ইয়া করো, আমি নাহলে দেখি। আমি কই দিদি যদি আপনি না আয়েন তাহলে দিদি আমরা কোনো কিছু করতে পারতাম না, ছেলেটা শরীরে হিমোগ্লোবিন কম, যেটা রিপোর্ট আমাদের কাছে ডাক্তারের এবং প্রেসক্রিপশন দেখা দাও আমাদের কাছে আছে, আপনি হিমোগ্লোবিন কম দেখান, আর শরীরে যদি কোনো কিছু লাগে তা আমরা বেস্ট করুম, আপনি আইয়েন। হয় আমি আইতে পারতাম না, আমি এটা করতে পারতাম না, আমি সেটা সম্পূর্ণ রেকর্ড আমাদের কাছে মোবাইল রেকর্ডে আছে। তখন আমরা বলছি যদি আপনি না আয়েন আমরা 21 তারিখ অবধি দেখুন, 22 তারিখ আমরা আমাদের লিগেল প্রসেসিংয়ে যা আছে আমরা তা করুন। তো লিগেল প্রসেসিংয়ে যা আছে আমরা কি করছি, আমরা তখন এই 22 তারিখ ওখানে আইসে না, তখন আমরা 22 তারিখ সকালবেলা আমরা এয়ারপোর্ট থানাতে গেছি। এয়ারপোর্ট থানাতে গেছি, এবার এয়ারপোর্ট থানার থেকে আমাদেরকে সাজেশন দিছে যে এরকম আমি কেছি স্যার এরকম ঘটনা, পেশেন্টের গার্জিয়ান তো আয় না, স্যার দেখেন ছেলেটার হিমোগ্লোবিন কমে আছে গা, যদি সেন্টারের ভিতরে কিচ্ছু হয় তাহলে তো স্যার এটা আমরা প্রবলেম হবে। স্যারে বলছে না আপনারা তো ভালো লেগে রাখছেন, একটা কাম করেন ওর কোনো গার্জিয়ান খুঁজেন আপনি। আমরা কই স্যার আমরা তো ওর কোনো গার্জিয়ান, ওর কোনো মার কোনো আইডেন্টিটি নেই, আমরা কোনো ঠিকানাই জানি না। আমরা যদি না জানতেন তাহলে আপনারা প্রথম অবস্থায় কেন রাখছিলেন তাকে? আমরা সেটাই তো, আমরা তো উনি আইন না দিয়ে গেছে আমাদের কাছে, এইভাবে একটা বাচ্চাকে আমরা রেখে না উনি আমাদের কাছে দিয়ে গেছে আমাদেরকে আয়া দিয়ে যাবো। একটা প্যারেন্টস যদি মা যদি আইন না দিয়া যায় হঠাৎ করে, আমরা কইতেছি প্যারেন্টসটা সকালবেলা, কালকে সকালবেলা আগামী সকালবেলা দিন আমাদেরকে আধার কার্ড বা আই কার্ড যেটাই হয় আমাদের আধার কার্ড আর আই কার্ড ম্যান্ডেটরি, তো আমাদের কাছে আধার কার্ড আছে আমরা দিয়ে দেবো। ওই দেওয়ার পরে আমাদের সাথে কোনো আধার কার্ড না কোনো আই কার্ড, প্লাস ওনার কোনো ঠিকানাই নেই। তারপরে বহুত কষ্টে আমরা ধলেশ্বর একটা বাড়িতে আমরা ঠিকানা পাইছি যে ধলেশ্বর একটা বাড়িতে উনি থাকে, আর ওই ঠিকানাতে গেলাম উনি কোনো ঠিকানা নাই, উনি ঠিকানা দিছে নারায়ণপুর আমাদের কাছে প্রথম, কিন্তু নারায়ণপুর যেই ঠিকানা আমাদেরকে দিছে ওই ঠিকানার নামে কোনো মহিলাকে চিনি না, কোনো ভাড়াটিয়া কেউই নাই, কোনো ঠিকানা নাই মহিলা। তো মহিলাটার যদি কোনো ঠিকানা না থাকে আমরা কই গিয়ে খুঁজবো? এখন কি মনে হয় ওই মহিলাটা কি হয় না আপনাদেরকে ব্ল্যাকমেল করছে? এরকম মনে আমাদেরকে হয়? ব্ল্যাকমেল করছে, আজকে এই টাকা দেবো, যেমন সকালবেলা কালকে আমাদেরকে ফোন করেছে, ফোন করে বলে আমাদেরকে 1 কোটি টাকা লাগবে, হ্যাঁ এইটা করতে টাকা লাগবে। আমি কি টাকা কি আমরা মানুষ কি লোকে লয়ে বয়ে থাকে? আপনারা চিকিৎসা করান, যদি কোনো সমস্যা লাগে আমরা দেখুন, আমরা 100 বার দেখুন, আমরা ক্যাশ মেমোরি রাখেন, আমরা দেখুন কী হয়েছে, আমরা বাইরে গিয়ে চিকিৎসা করামো, বেস্টের ডাক্তার দেখামো। আমরা ওনাদেরকে প্রপোজাল দিছি, জিবির ডাক্তারের থেকে গিয়ে তোমরা বড়